আমার গাছের জামরুল দেখাবো। ডালহরি চম্পা জামরুল হয়েছে। সেই জামরুল আমি বেঁধে রেখেছি প্লাস্টিক দিয়ে। জামরুলগুলি খুব সুন্দর বড় হয়েছে। অসম্ভব রকম বড় হয়েছে। একটি জামরুল অন্তত 200 গ্রাম ওয়েট হয়েছে। এক থোকায় 4টে হয়েছিল। অসম্ভব ভারের জন্য খুলে পড়েছে। দেখাবো বন্ধুদের কত বড় বড়, কত বড় বড়। অসম্ভব রকম বড়। ডালহরি চম্পা এই গাছটি আমি টবে লাগিয়েছিলাম। এবছর টব থেকে নামিয়ে আমি বাগানের মাটিতে লাগিয়েছি। বন্ধুদের দেখাবো, যাদের বাড়িতে জায়গা রয়েছে তাদেরকে বলবো জামরুল গাছ মাটিতে বসালে খুব সুন্দর হয়। অসম্ভব বড়, অসম্ভব রকম বড়। দুটো জামরুলে প্রায় 350 থেকে 400 গ্রাম ওয়েট হবে। বন্ধুরা দেখুন, টবে লাগালেও জামরুল গাছ হবে, কিন্তু টবে সমস্যা হচ্ছে জামরুল গাছে জন্য বড় টব ব্যবহার করতে হবে এবং জামরুল গাছে একটু বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়। কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তবে যেন অতিরিক্ত জল জমে না যায়, তাহলে কিন্তু গাছ মারা যাবে। সেই জন্য প্রতিদিন নিয়মিতভাবে জামরুল গাছে জল দিতে হবে। আর প্রধান যেটি সমস্যা জামরুল গাছের, সেটি হলো এই জামরুলগুলি একরকম পোকে এসে তার লার্ভা জামরুলের মধ্যে দিয়ে যায়। আমি সমস্ত জামরুলগুলি ছোট ছোট প্যাকেট দিয়ে বেঁধে রেখেছি। তার কারণ হলো এই ছোট মাছিগুলি তার লার্ভা ঢুকিয়ে দেয় এবং জল পেলেই তারা সেই লার্ভা বের হয় এবং জামরুলগুলি, সমস্ত জামরুলগুলি পোকা হয়ে যায়। সেই জন্য বলবো, যদি সম্ভব হয় প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবেন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই প্লাস্টিকের নিচে ছিদ্র করে দিতে হবে। দেখুন আমি ছিদ্র করে দিয়েছি, ছোটো করে ছিদ্র করে দিয়েছি, যাতে একটু হাওয়া চলাচল করতে পারে, বাতাস চলাচলের জন্য কিন্তু একটু ছিদ্র করে দিতে হবে। সমস্ত জামরুলগুলি বেঁধে রেখেছি, খুব সুন্দর হবে। এবং এই বালি চম্পা প্রজাতির জামরুল অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর প্রজাতি। খেতে যেমন সুস্বাদু, মিষ্টি, রসালো এবং এটা খুব বড় বড় হয়। যদি কারো সুযোগ থাকে ছাদ বাগানের বন্ধুদের, তবে বলবো অবশ্যই একটি এই বালি চম্পা বা ডালহরি চম্পা এই প্রজাতির জামরুল গাছ আপনারা লাগান। খুব সুন্দর প্রজাতি। এবং আরেকটি বিষয় বলবো যে এগুলি বাঁধার অন্যতম কারণ হলো, এই একটি জামরুল দেখছেন যে বাইরে থেকে বোঝা যাবে না, একটু হালকা মতো লাগবে এবং তার মধ্যে কিন্তু এরকম পোকা হয়ে যায়। জামরুলগুলি যদি বেঁধে না রাখি তাহলে কিন্তু এর মধ্যে এরকম পোকা হয়ে যাবে। সেই জন্য বেঁধে রাখতে হবে। আরেকটি পদ্ধতি আছে পোকা ধরার, সেটা হচ্ছে ফেরিমন ফাঁদ। এই ফাঁদের দাম 60 টাকা। এই যে ছিদ্র করা ফাঁদটার মধ্যে ছিদ্র করা রয়েছে এবং এর মধ্যে যে কীটনাশকটা দেওয়া রয়েছে, এর সুগন্ধে এই মাছি আকৃষ্ট হয় এবং পুরুষ মাছিগুলি এর মধ্যে ঢুকে যায় এবং কিছুক্ষণ বাদে মারা যায় এবং নিচে জমা হয়। এটা ব্যবহার করতে পারেন। অথবা কীটনাশক ব্যবহার করা যায়, কিন্তু বলবো কীটনাশক যত সময় ব্যবহার না করা হয় ততই ভালো। প্রত্যেকেই এই প্রজাতির একটি জামরুল গাছ বাড়িতে লাগান।
মন ভুলে যাবে। হয়তো মোবাইলে বোঝা যাচ্ছে না যে কত বড় হয়েছে, অসম্ভব সুন্দর। ছোট গাছ প্রথমে দুবার করে হয়। প্রথমে আমার এই 3, 4, 6টা হয়েছিল এক বছরে গাছে, এবং খুব দ্রুত বৃদ্ধি পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন। সেই সঙ্গে সঙ্গে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। অনেক দিন বাদে আমি নতুন ভিডিও করলাম, কারণ একটু সমস্যা ছিল। এখন থেকে আবার নিয়মিত ভিডিও করব। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।